নমস্কার, আমি কৌশিক রায়। সকল দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা জানাই। শনি মহা শক্তিশালী। 2026 26শে জুলাই পর্যন্ত এই 5 রাশির বিপুল অর্থের মালিক হতে চলেছে। আপনারা ডায়েরিতে নোট করে নিন। শনি 2026 সালে এই 5 রাশির ভাগ্য উদয় করতে চলেছে এবং 26শে জুলাই 26 এই ডেডলাইনটা আপনারা ডায়েরিতে নোট করুন, যেটা এই 5 রাশির ক্ষেত্রে মহা বরদান হতে চলেছে। দেখুন, 2026 সালে শনি নক্ষত্র, উত্তর ভাদ্রপদ নক্ষত্র এবং রেবতী নক্ষত্র, দুটি নক্ষত্রে কিন্তু প্রবেশ করছে। অর্থাৎ উত্তর ভাদ্রপদ নক্ষত্রে রয়েছে এবং রেবতী নক্ষত্রে জুনের থেকে আপনার প্রবেশ করছে। এই যে জুন থেকে রেবতী নক্ষত্রে প্রবেশ করা এবং স্বনক্ষত্রে শনি আসীন হওয়া, এই 5 রাশির ক্ষেত্রে কিন্তু অত্যন্ত লাভজনক কিন্তু করতে চলেছে। এবং যতদিন শনি মার্গী থাকবে এই 5 রাশির উপর ধনবর্ষা 100% করতে চলেছে। দেখুন, শনি, আমি একটি কথা আপনাদেরকে বলি, এই যে শনি নিয়ে অনেকেরই একটা ভয়, শনি মানেই হচ্ছে খারাপ। দেখুন, আমি অনেকের জন্মকুণ্ডলী দেখেছি শনি যেভাবে অবস্থান করে কিনা সেই ভাবগুলোকে বৃদ্ধি করে। কি করে? শনি যেহেতু ধীরকারক গ্রহ, সেই জায়গাটা লেন্দি করে। কিন্তু যদি আপনার ধনভাবে অবস্থান করে, আপনার 100%, আমি আবারও বলছি 100% আপনার অর্থনৈতিক জায়গা কিন্তু ভালো করবে। লিখে রাখুন। অর্থাৎ শনি যদি আপনার ধনভাবে অবস্থান করে, শনি যদি আপনার কর্মভাবে অবস্থান করে, নতুন কর্মপ্রাপ্তির, খুব অল্প বয়সে কর্ম পাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। অর্থাৎ শনি যে ভাবটাতে অবস্থান করে সেই ভাবটাতে বৃদ্ধি করে, আর যে ভাবগুলোর উপর দৃষ্টি দেয় সেই ভাবগুলো কিন্তু নাশ করে। কিন্তু দেখতে হবে শনির দৃষ্টি কি রয়েছে, শনি কোন ভাবে দৃষ্টি দিচ্ছে। শনি যদি তুঙ্গ গৃহে বা মিত্র রাশিতে দৃষ্টি দেয়, সেটা কিন্তু বিশেষভাবে লাভ কিন্তু করে। তো শনির এই 2026 এই 5 রাশির উপর বিশেষভাবে লাভ দিতে চলেছে। অনেকেরই প্রশ্ন রয়েছে যে কৌশিকদা, আমার জীবনে দারিদ্রতা, দুঃখ, কষ্ট, ঋণ, এগুলোতে আমি জড়িয়ে পড়েছি। দেখুন, আপনার জন্মকুণ্ডলিতে শনি স্থিতি কেমন রয়েছে এবং আপনার কর্ম কেমন রয়েছে। অনেকেরই ভাবছেন যে 2026 সাল, কৌশিকদা আমার রাশিগুলোতে নাম রয়েছে, তাহলে নিশ্চয়ই আমার ভালো যাবে। অবশ্যই ভালো যাবে, কিন্তু আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলিতেও দশাগুলো ভালো থাকা দরকার। যে দশা চলছে সেটা যেন আপনার ক্ষেত্রে রাজ্যকারী গ্রহের দশা হয়। আপনার জন্ম পত্রিকাতে যে দোষগুলো থাকে, যেমন ধরুন আপনার গুরুচণ্ডাল দোষ, সাধুসর্প দোষ, আপনার কেমুদ্দুম দোষ, এই মাঙ্গলিক দোষ, গ্রহণ দোষ, এই দোষগুলো যদি থাকে তাহলে কিন্তু আপনার 2026-এ অনেক বাধা কিন্তু আসবে। তো আগে দেখে নিন যে শনির প্লেসমেন্ট কেমন রয়েছে। শনি যদি আপনার শুভ থাকে, আপনাকে এই 2026-এর 26শে জুলাই পর্যন্ত আপনাকে কিন্তু অনেক উচ্চ স্তরে কিন্তু নিয়ে যাবে। আর শনি যেহেতু কর্মফলদাতা কারক গ্রহ, তাই শনির বলবত্তাকে আগে বৃদ্ধি করা দরকার রয়েছে। শনি কোন নক্ষত্রে রয়েছে, শনি যদি অশুভ থাকে তার সঠিক রেমিডি পড়া দরকার রয়েছে, সঠিক প্রতিকার করা দরকার রয়েছে। অনেকে কি করছে যে শনি খারাপ রয়েছে, নীলা পড়ে নি। দেখুন, নীলা কি সবার জন্য কি আদর্শ? নীলা যেমন লাভকারী, নীলা তেমনি কিন্তু অনেক মানুষের ক্ষেত্রে কিন্তু ক্ষতি কিন্তু করে। তো নীলা যদি আপনার ক্ষেত্রে শুভ হয়, আপনাকে কিন্তু রাতারাতি আপনার ভাগ্য বদলে যেতে পারে। আর নীলা যদি আপনার ক্ষেত্রে স্যুট না করে, আপনাকে কিন্তু বড় ধরনের সমস্যা কিন্তু নিয়ে আনতে পারে। তাই নীলা পরিধান করার আগে একজন অভিজ্ঞ জ্যোতিষবিদকে দেখিয়ে তবেই নীলা পরিধান করুন। নীলার কার্যকারিতা যেমন আছে, তার নেগেটিভ এফেক্টও আছে। পজিটিভ যেমন রয়েছে, নেগেটিভ এফেক্ট কিন্তু রয়েছে। তাই পট করে মানে নিজে মনে হলো আমি নীলা পরে নিলাম, এটা করবেন না। কারণ এর কিন্তু একটা
গুড জায়গা এবং ব্যাড জায়গা দুটোই কিন্তু রয়েছে। তো এই যে শনি যে মার্গী হয়েছে এবং নক্ষত্রে আসীন হয়েছে এবং রেবতী নক্ষত্র মিত্র নক্ষত্রে প্রবেশ করবে, যেটা আমি বলবো এই 5 রাশি ক্ষেত্রে কিন্তু বরদান হতে চলেছে। বিপুল সম্পত্তির মালিকও কিন্তু এই 5 রাশি হবে। কোন কোন রাশি? আমি বলবো বিশ্ব রাশি। দেখুন বিশ্ব রাশি বা বিশ্ব লগ্ন দুটোর জন্য বলছি। দেখুন এটার শনি হচ্ছে রাজ্যকারী প্ল্যানেট। স্বাভাবিকভাবে শনি আবার একাদশভাবে রয়েছে। শনিকে আপনার ভাগ্য এবং কর্মভাব, অর্থাৎ এই সময় আপনাদের কর্ম, আপনাদের ইনকাম সোর্স, আপনাদের ভাগ্য, আপনাদের কেরিয়ার, এই জায়গাগুলো আপনাদের ভালো করবে এবং আপনাদের আটকে থাকা কোনো অর্থ আপনি পেতে পারেন, নতুন কোনো সম্পত্তি আপনি ক্রয় করতে পারেন, আপনি স্মার্ট ওয়ার্ক এবছর করবেন, আপনার কিছু কিছু ক্ষেত্রে প্লেস অফ চেঞ্জ হবে, সন্তান ক্ষেত্রে ভালো, বিদেশ থেকে এই সময় আপনারা কিন্তু লাভ পাবেন। অর্থাৎ কোন রাশি বললাম? আপনার বিশ্ব রাশি। যেহেতু একাদশ হচ্ছে সাকসেসের জায়গা, ডিজায়ারের জায়গা, আপনার স্বপ্ন পূরণ হবে যদি আপনার জন্মকুণ্ডলিতে বড় কোনো দোষ না থাকে এবং বিজনেসের জায়গা খুব ভালো দেখাচ্ছে। তুলা রাশি বা তুলা লগ্ন, দেখুন তুলা রাশি বা তুলা লগ্নের ক্ষেত্রে খুবই ভালো। আমি বলবো আপনাদের এই সময়ের মধ্যে অনেক বড় যে আপনি ইচ্ছা ছিল, আপনার স্বপ্ন ছিল, সেই স্বপ্ন পূরণ হবে। তুলা রাশি বা তুলা লগ্নের ক্ষেত্রে এই সময় আপনাদের ইচ্ছা পূরণ। এই তুলা রাশি বা তুলা লগ্নের ক্ষেত্রে দেখুন আপনাদের যেহেতু ষষ্ঠভাবে রয়েছে, আপনাদের শত্রু শান্ত হবে, রোগ আপনাদের যারা খুব শরীর নিয়ে ভুগছেন সেটা কিছুটা হলেও আপনারা বেস্ট রেজাল্ট পাবেন এবং কিছু কিছু ক্ষেত্রে আপনাদের প্রমোশন হবে। যারা ট্রান্সফার চাইছিলেন এই সময় ট্রান্সফার হবে, নতুন চাকরির সুযোগ আপনাদের আসবে। তুলা রাশি বা তুলা লগ্নের ক্ষেত্রেও শনি কিন্তু রাজ্যকারী প্ল্যানেট, আপনাদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত লাভজনক হতে চলেছে। 2026 জুলাই পর্যন্ত খুবই ভালো সময় কিন্তু আপনাদের হতে চলেছে। এরপর যে রাশির আমি কথা বলবো বিশেষভাবে লাভ দিবে, মকর রাশি বা মকর লগ্ন। দেখুন আপনাদের রাশির অধিপতি হচ্ছে শনি। দেখুন আপনাদের বিশেষ করে অনলাইন কাজ, ডিজিটাল মার্কেটিং, ট্রাভেল ট্যুরিজম, ট্রান্সপোর্ট রিলেটেড কাজ, বিদেশ বা সেলস লাইনে যারা রয়েছেন এখান থেকে কিন্তু আপনারা লাভ কিন্তু পাবেন। অর্থাৎ মকর রাশির ক্ষেত্রে কিন্তু আমি বলবো 2026 জুলাই পর্যন্ত অনেক অপরচুনিটি, অনেক সুযোগ আপনাদের আসবে। আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে, আপনাদের ভাগ্য ক্ষেত্রে উন্নতি, আর্থিক স্থিতি আপনাদের মজবুত কিন্তু করবে। এরপর যে রাশির আমি নাম বলবো বিশেষভাবে লাভ পেতে চলেছে সেটি হচ্ছে লিখে রাখুন মিথুন রাশি বা মিথুন লগ্ন। দেখুন আপনাদের যেহেতু ভাগ্যপতি আপনাদের কর্মভাবে অবস্থান করছে, নতুন চাকরি বা চাকরি ক্ষেত্রের প্রমোশন, মিথুন রাশি বা মিথুন লগ্নের ক্ষেত্রে চাকরি ক্ষেত্রের প্রমোশন, আপনাদের আয় উন্নতির জায়গা দেখা যাচ্ছে, অর্থনৈতিক স্থিতি আপনাদের মজবুত করবে, ভাগ্যক্ষেত্রে আপনাদের ডেভেলপমেন্ট করবে, মান সম্মান যশ পদপ্রতিষ্ঠা লাভ আপনাদেরকে দিবে। মিথুন রাশি বা মিথুন লগ্নের ক্ষেত্রে নতুন কোনো জবের অপরচুনিটি আপনাদের আসবে। আপনাদের এই সময় বেশ কিছু ক্ষেত্রে বিজনেস ক্ষেত্রে কিছুটা লাভ আপনাদেরকে কিন্তু দিবে। শনি স্বনক্ষত্রে আসীন হয়েছে এবং আপনার রাশির নক্ষত্র মিথুন রাশি বা মিথুন লগ্নের ক্ষেত্রে শনি কিন্তু বিশেষভাবে একটা শুভ ফল আপনাদের নক্ষত্রে যখন প্রবেশ করবে, আপনাদের বিজনেস, আপনাদের সম্পত্তি, আপনাদের ক্ষেত্রে এই সময় ফরেন এই জায়গা থেকে কিন্তু আপনাদের লাভ কিন্তু দিবে। ইনকামের সোর্স আপনাদের এই সময় কিন্তু বাড়বে। অর্থাৎ এই জায়গাটা কিন্তু আমি দেখতে পাচ্ছি মিথুন রাশি বা মিথুন লগ্নের ক্ষেত্রে অত্যন্ত লাভকারী হতে চলেছে। লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন। দেখুন যাদের ক্ষেত্রে সমস্যা হচ্ছে একবার পরামর্শ করে নিন, শুনি আপনার জন্মকুণ্ডলিতে কেমন রয়েছে, তার জন্য কি কি উপায় রয়েছে, কি কি উপাচার রয়েছে, সেই জায়গাগুলো জানা দরকার। আমি শুধুমাত্র ভিডিও শুনলাম, রাশির নাম রয়েছে। দেখুন আমি বারবার বলি এটা চন্দ্র রাশি ধরে বলা হয়। সেম রাশি কোটি কোটি মানুষ রয়েছে, প্রত্যেকেরই ভাগ্যচক্র আলাদা রয়েছে, দশা মহাদশা আলাদা রয়েছে। এই জায়গাগুলো কিন্তু জানা কিন্তু একান্ত দরকার। শুধুমাত্র একটা ভিডিও দেখে যদি ভাবেন যে আপনার সঙ্গে তা করবে তা না, আপনার জন্মকুণ্ডলী বলে দিবে যে আপনার ক্ষেত্রে সময়টা আগামী দিন কেমন রয়েছে। অবশ্যই হনুমানজির উপাসনা করুন, বিশেষভাবে আপনারা লাভ পাবেন। এবং পাশাপাশি আপনারা ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে আপনারা লাইক করুন এবং ভিডিওটিকে আপনারা প্রচুর শেয়ার করুন। অবশ্যই ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করতে ভুলবেন না। নমস্কার, ধন্যবাদ।